রিকুকা হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কারা কারা আছে একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে আপনার বৃষ্টি হলো। হ্যাঁ, কোন এলাকায় বৃষ্টি হয়েছে? আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে নি? খুব শান্তির একটা বৃষ্টি হয়েছে, এবং এতদিনের যে ঠান্ডা বা গরম, একটা খুব বাজে একটা অবস্থা, হ্যাঁ, এটা মনে হচ্ছে যে কিছুটা কমে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, আমাদের উপস্থিতি খুব বেশি থাকবে না, তারপর আমরা আশা করছি। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, কালকে যেহেতু ঈদ, আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা যেখানে আছেন। হ্যাঁ, ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, কিন্তু আমি ঈদটা, এবং আমি ঈদটা আপনাদের সাথেই পালন করছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের আজকে, হ্যাঁ, ক্লাস, এবং রবিবারে হচ্ছে আমাদের, শনিবারে এমনিতেই বন্ধ, রবিবারে, হ্যাঁ, আদাব রাজীব, রবিবারে আমাদের আবার ক্লাস আছে। তার মানে ঈদের পরের দিন ক্লাস আছে, ঈদের আগের দিন ক্লাস আছে। আনফর্চুনেটলি ঈদের দিন আমাদের ক্লাস পড়েনি। হোয়াটসঅ্যাপ, আমি খুব গেট আপে আছি, কোনো সমস্যা নেই। একটু দ্রুত জয়েন করে ফেলি। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, যারা যারা আছেন প্রত্যেকের সাথে আপনি ঈদ করার আগে ওই আপনার আশেপাশের দিকে একটু তাকায়েন। ঈদ করার আগে আশেপাশের দিকে একটু তাকায় ঈদ করেন। যারা ঠিকঠাক মতো খেতে পাচ্ছে না, বা যাদের একটু খুব অল্প চাহিদা, যারা খুব অল্পতেই হয়ে যায়, খুব অল্প দিয়ে তুষ্টি করা যায়, মানে ওদের ওদের দিকে একটু তাকাই দেখেন। হ্যাঁ, আমি মানুষের টাকা দিয়ে হাসি কিনি। টাকা দিয়ে হাসি কিনি, জানেন? আমি পৃথিবীতে এটা মনে করি যে একটা মানুষ যখন হাসে, তার থেকে সুন্দর কিছু হতে পারে না। আমি একটা মানুষকে টাকা দিয়ে হাসি কিনি, এটাও একটা, অনেকেই বলতে পারবেন যে এটা আবার কেমন কথা। হ্যাঁ, আমি বিশ্বাস করি একটা মানুষ হাসতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকালের আগের দিন মনে হয়, তো আমি একটু কি জানি একটা জিনিস কিনতে গেলাম, মনে হয় নিচে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন একদম। আমার কাছে খুচরা 60 টাকা ছিল, 60 টাকা আর কি, 50 + 60 টাকা। আমি 10 টাকা দিলাম। 10 টাকা দেওয়ার পরে, যেহেতু আশেপাশে রাস্তায় আরো মানুষের সাথে দেখা হয়তো, আমার কাছে আর খুচরা নেই, এই 60 টাকাই খুচরা ছিল। তো এই 10 টাকা দেওয়ার পরে উনার যে হাসি, মানে ইউ ক্যান বিলিভ, মানে দাঁত নেই ওনার, মুরব্বীর দাঁত নেই, মানে এমন ভাবে হাসি দিচ্ছে, মনে হচ্ছে যে যে এই হাসির মূল্য মানে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে হাসি সম্ভব না। তো আমি ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে ঠিক আছে, মানে যে 50 টাকা ছিল ওটা আবার দিলাম। আমি খুব একটা তৃপ্তি নিয়ে মানে বাসায় ফেললাম, যে মানে মনে মনে হচ্ছে যে আমি টাকা দিয়ে হাসি কিনছি, বিষয়টা এরকম না। তবে যদি এটা হয় যে এত অল্প টাকা দিয়ে যদি এত নির্মল হাসি কিনতে পাওয়া যায়, পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। একটা আপনাদের ক্লাসে আসার আগেই আম্মার সাথে কথা বলছিলাম, আম্মাকে মিস করছিলাম, এবং সবাইকে মিস করছিলাম। বাসার আমার ছোট একটা বোন আছে, তাদেরকে, সবকিছু মিলে আপনারা আমার সাথে আছেন, সবকিছু মিলে, এবং খুব ভালো আছি। এবং ইনশাল্লাহ আমরা আলোচনা চলে যাব। আজকে আমরা আমাদের খুব বেশি সংখ্যক ছেলে মেয়েদেরকে পাবো না, এটা প্রত্যাশিত। অনেকেই গ্রামে চলে গেছে, নেটওয়ার্ক সমস্যা, কিন্তু যারা আছে আমরা তারা ক্লাসটা এনজয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা প্রথমে আলোচনা করবো, নাম নিয়ে আলোচনা করবো। আমাদের রাইট ফর্মস অফ ভার্ব, সরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আমাদের টোটাল 18, অর্থাৎ 18টা নিয়ম দেওয়া আছে এখানে। আমরা নাম নিয়ে কথা বলতে চাই। নাম নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, এখান থেকে চলে আসছে। অন্যান্য আলোচনা, দিস বুক বিলং টু এন্ড টু মেক ফোর বা মেক্স ফোর ফেম এজ ওয়েল এজ ইট ইজ নোন দ্য জুরি
মেজরিটি অফ, নাইদার অফ, ওকে, এগুলো আগের ভিতরে পড়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রথমে চলে যাব 18 নম্বর নিয়মে। 18 নম্বর নিয়মে হচ্ছে আমরা এটা নিয়ে কনফিউশন আছে, এই জন্য 18 নম্বরটা প্রথম করব। প্রথম কথা হচ্ছে এই নানটা কি, নানের ব্যবহারটা দেখলে আমাদের মনে হবে যে নান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ইভেন তো অনেক বই পুস্তকে এটাই লেখা আছে, স্টিল নাও এখনো বিভিন্ন জব সলিউশনে, যে নান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। প্রথমবার মাথায় রাখতে হবে যে নান সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব দুইটাই গ্রহণ করতে পারে। নান সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব দুইটাই গ্রহণ করতে, এটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে। নাম সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব দুইটাই গ্রহণ করতে পারে। নাম যদি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে তখন নান সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। নাম যদি প্লুরাল নাউনকে নির্দেশ করে তখন নান প্লুরাল ভার্বকে নির্দেশ করে। আমাদের প্রথমে এই ভুল কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে নান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। বিষয়টা এরকম নয়। নান সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে পারে, নান প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে। তাহলে নাম নিয়ে আমরা দুইটা স্ট্রাকচার পড়বো। কয়টা স্ট্রাকচার? দুইটা স্ট্রাকচার পড়বো। একটু কনফিউশন আছে, এই জন্য আমরা প্রথমে এই টপিকটা নিয়ে আলোচনা করছি। দুইটা স্ট্রাকচারের ভিতরে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো, নান নিয়ে আলোচনা এই জিনিসটা নিয়ে কথা বলবো। নানের 1 নাম্বার স্ট্রাকচারটা আমরা লিখবো। যদি বলি নান প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার অবলিক প্লুরাল, PLURAL, প্লুরাল ভার্ব। নান প্লাস সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব, তার মানে নানের পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। সিঙ্গুলার ভার্ব কখন আসবে? যখন সিঙ্গুলার ভার্ব কখন আসবে? যখন নান শব্দটা দিয়ে সিঙ্গুলার নাউনকে নির্দেশ করা হবে। প্লুরাল ভার্ব কখন আসবে? যখন নাম শব্দটা দিয়ে প্লুরাল নাউনকে নির্দেশ করা হবে। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার লেখা যায় এরকম ভাবে, দেখবেন নানের পরে অফ আছে, নান অফ প্লাস PLURAL, প্লুরাল নাউন, NOUN, প্লুরাল নাউন প্লাস নান অফ এর পরে সবসময়ই প্লুরাল নাউন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। নান অফ এর পরে সবসময়ই প্লুরাল নাউন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এখানে সিঙ্গুলার অবলিক প্লুরাল, PLURAL, প্লুরাল ভার্ব, এখানে সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব, তবে সিঙ্গুলারটাকে প্রায়োরিটি দিতে হবে। বিস্তারিত আলোচনা করবে এই দুটো নিয়ম এক্সাম্পল আগে লিখেন। তারপরে হচ্ছে আমরা বিগত বছরের কোশ্চেন দেখার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করবো কিরকম ভাবে হয়। আমরা বলছি নান সিঙ্গুলার নাউনকে এবং প্লুরাল নাউন উভয়কে নির্দেশ করতে পারে। দ্যাট ইজ ওয়াই নানের পরে সিঙ্গুলার ভার্ব বসতে পারে অথবা প্লুরাল ভার্ব বসতে পারে, কোনো সমস্যা হয় না। আবার বলছি আমরা ওই যে একটা নিয়ম পাইছিলাম যে এভরি, এনি ওয়ান অফ, তারপরে ইচ অফ, এভরি, তারপরে হচ্ছে এনি অফ, এদের ভিতরে একটা আছে হচ্ছে আমাদের নান অফ অথবা এভরি ওয়ান অফ, হোয়াট এভার ইট ইজ। এদের পরে যদি অফ থাকে সেক্ষেত্রে নাউনটা প্লুরাল হয়, নাউন বা প্রনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা ওইখানে পার্সেন্ট সিঙ্গুলার হয়। কিন্তু নানের বেলায় সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়। এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হওয়াটাই যুক্তিযুক্ত, সিঙ্গুলার হওয়াটাই যুক্তিযুক্ত, কিন্তু কিছু কিছু গ্রামারিয়ান বলছে না এটা এখানে প্লুরাল হবে। আমরা তো আর গ্রামারিয়ান না, আমরা গ্রামারিয়ানরা যেটা বলছে ওটাই আমরা ফলো করার চেষ্টা করি। বুঝাতে পারলাম? এই দুইটা স্ট্রাকচার যদি শেষ হয় তাহলে আমরা এবার একটু এক্সাম্পলে যাব। মাথায় রাখতে হবে কিন্তু প্রথমে আমরা আলোচনা করছি এই কারণে যে আমরা প্রথমে আলোচনা করছি একটু ঝামেলাপূর্ণ, যেহেতু আমাদের মাথাটা ফ্রেশ থাকে প্রথমে, এই জন্য আমরা এটা প্রথমে আলোচনা করছি। দেখেন 140 নম্বর প্রশ্ন, 140 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট অপশন। খুব মজা দিয়ে দেখেন, নান অফ দা, এখানে পেন্স আসবে, সুতরাং এটা প্রথমে এ নাম্বার কাটা। কি বলেছি? নান অফ এর পরে অবশ্যই নাউনটা প্লুরাল হবে। আমাদের যদি তাকাই এখানে পেন না হয় পেন্স হওয়ার কথা ছিল, সুতরাং অপশন এ ইজ কাটা। নান অফ দা পেন্স এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমাদের সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। তা নান অফ দা পেন্স রাইটস ওয়েল, সিঙ্গুলার ভার্ব আছে, আমাদের আপাতত আনসার এটা হওয়ার কথা। সেকেন্ড ওয়ান হচ্ছে নো ওয়ান অফ দা পেন, এটা কেটে দিই আমরা, নো ওয়ান অফ দা পেন নয়, নো ওয়ান অফ দা পেন্স, সুতরাং এটা কাটা। নান অফ দা পেন্স রাইট ওয়েল, দেখেন নান অফ দা পেন্স রাইট ওয়েল, নান অফ দা পেন্স ঠিক আছে, রাইট ওয়েল। অপশন বি, সি নাম্বার এবং ডি নাম্বার তে 2 নাম্বার স্ট্রাকচারটাই পড়ছে না, নান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব অবলিক প্লুরাল ভার্ব। যদি অপশনে দুইটাই থাকে তাহলে আপনি সিঙ্গুলার ভার্বকে দেখাবেন। মজা দিয়ে মনোযোগ দিয়ে দেখেন, যদি অপশনে নান অফ প্লাস প্লুরাল নাউন আছে, অপশনে সিঙ্গুলার ভার্ব আছে, অপশনে প্লুরাল ভার্ব আছে, অপশনে সিঙ্গুলার ভার্ব আছে, অপশনে প্লুরাল ভার্ব আছে, তখন আপনি সিঙ্গুলার ভার্বটাকে বেশি প্রায়োরিটি দিবেন। এই জন্য আমাদের আনসারটা ডি নাম্বারটা না হয়ে সি নাম্বারটা হবে। চলেন আরো একটা কোশ্চেন সলভ করি, তাহলে বুঝতে পারবেন।
142 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 142 বলছে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, সকল বই বিক্রি করা হয়েছে, দেয়ার ডেস্ট লেফট, কিছু বাকি নেই। এখানে বলেন আর নান, এইখানে নাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? বলছে এই বুকস কে বোঝানো হয়েছে, অল দ্য বুকস কে। বলছে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, সকল বই বিক্রি করেছে, নান আর লেফট, বইগুলোর কোনো কিছুই বাকি নেই। এই নাম দ্বারা কাকে রেফার, কার সম্পর্কে বলা হচ্ছে? বই সম্পর্কে। বই সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, এই জন্য আর নুন আসবে। আর আমরা একটা এক্সাম্পল করবো, সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয়। আমাদের এই জন্য দেয়ার আর নান কিছুই নেই, এই জন্য ইজ হয় নাই, কারণ প্লুরালকে নির্দেশ করছে। নান নট না, সঠিক আনসার কোনটা বলেন তো? এই নাম্বার। আরেকটা সলভ করে দেখেন, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ দেখেন। নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস দেশ এ কার, নান অফ দ্য স্টুডেন্টস দেশ এ কার। আমরা বলছি 2 নাম্বার স্ট্রাকচারে বসে দেখেন, নান অফ আছে, এরপরে নাউনটা প্লুরাল, এই যে নাউনটা প্লুরাল। এখন ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আমরা বলছি যদি সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, দুইটাই যদি অপশনে থাকে তাহলে সিঙ্গুলারটা আপনি বেশি দিবেন। তাহলে এই জন্য আমাদের হ্যাজটাকে দিবেন, হ্যাভটাকে দিবেন না। এই জন্য হ্যাভটাকে দিবেন, হ্যাজটাকে দিবেন না। আমি আশা করি বোঝাতে পারলাম। সেকেন্ড দেখেন, আরো এক্সাম্পল করি, আরেকটা এক্সাম্পল করি। 144 নাম্বার কোশ্চেন, নান ডেশ হেল্পলেস বিকজ থেকে নতুন একটা সেন্টেন্স শুরু হয়েছে। দে ক্যান অলওয়েজ ট্রাই, এই দেখেন দে দ্বারা কাকে বোঝাইছে? একজনকে না অনেকজনকে। দে ক্যান অলওয়েজ ট্রাই, তারা সবসময় চেষ্টা করতে পারে। দেখেন নান এখানে নান দ্বারা কাকে বোঝাইছে বলেন তো? নান দ্বারা এই দে কে বোঝাইছে, এই জন্য নান আর হেল্পলেস। এই প্রশ্নটা যদি আপনি না বুঝেন তাহলে ম্যাক্সিমাম ছেলে আনসার করবে নান ইজ হেল্পলেস, কারণ ওই যে শিখা আছে নান সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না। নান সিঙ্গুলার নাউনকে নির্দেশ করলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, প্লুরাল নাউনকে নির্দেশ করে প্লুরাল ভার্ব গ্রহণ করে। এটা হচ্ছে S1 মানে স্ট্রাকচার 1 অনুসারে। নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কেউই এখানকার অসহায় নয়, কারণ তারা সবসময় চেষ্টা করতে পারে। তারা সবসময় কি করতে পারে? চেষ্টা করতে পারে। আমি আশা করে বোঝাতে পারলাম। চলেন আমরা আরেকটু দেখার চেষ্টা করি। এই যে এবার একটা কোশ্চেন দিচ্ছে এই জায়গাটায়, 141 নাম্বার কোশ্চেনটা, 141 নাম্বার কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই কোশ্চেনটা ঘাপলা আছে, পরীক্ষায় আসলে কিন্তু এটা ঘাপলা মার্কা একটা কোশ্চেন। 141 নাম্বার কোশ্চেন, নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, এটা শতভাগ ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, এটা শতভাগ ঠিক আছে। নো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয় আর ভার্ব সিঙ্গুলার হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড ওয়ান হচ্ছে দেখেন, নান অফ হিজ ফ্রেন্ড হ্যাজ টেকেন, ভার্ব সিঙ্গুলার, তার এটা ভার্ব সিঙ্গুলার হতে পারে না? হইতে পারে। এতক্ষণ তো এইটাই বুঝাইছি, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই থাকলে কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে। দেখেন, নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, তার মানে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল যদি দুইটাই হইতে পারে তাহলে এইটাও আনসার হয়। এইবার দেখেন প্রশ্ন করছে, প্রশ্নে বলছে কি দেখেন, প্রশ্নে বলছে বোথ অপশন এ এন্ড সি, বোথ অপশন এ এন্ড সি, বোথ অপশন এ এন্ড সি। এটা তো শতভাগ সত্যি, এটা কোনো এই নাই। ঝামেলা হচ্ছে এই দুইটা নিয়ে, ঝামেলা হচ্ছে এই দুইটা নিয়ে। এই দুইটার ভিতরে আমরা বলছি সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই থাকলে কি সিঙ্গুলারটা নিব, কিন্তু এরা সিঙ্গুলারটা নেয়নি। আমরা বলছি প্লুরালটাও হয়, এই জন্য এটা আনসার নিয়েছে। মূল কথা হচ্ছে এই যে এই লাইনটা, নান অফ দ্য ফ্রেন্ডস হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, এই লাইনটা হচ্ছে ক্লিফস্টোফেল, ক্লিফস্টোফেলের একটা লাইন আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাদের কাছে ক্লিফস্টোফেল আছে কিনা জানি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিফস্টোফেলের এক্সারসাইজে সেম এই এক্সাম্পলটা দেয়া আছে। যদি প্রশ্নকর্তা সরাসরি ক্লিফস্টোফেল থেকে, আপনার প্রশ্ন বাজারে বই থেকে কখনো এরা করে না, প্রশ্ন করে রিনেন মার্টিনের বই থেকে, প্রশ্ন করে পিসি দাসের বই থেকে, প্রশ্ন করে ক্লিফস্টোফেল থেকে, প্রশ্ন করে কমন মিস্টেক ইন ইংলিশ থেকে, প্রশ্ন করে SM জাকির হোসেনের বই থেকে। বোঝাতে পারলাম? যদি যেগুলো মৌলিক প্রশ্ন, আর বিগত প্রশ্ন তো যে কোনো জায়গা থেকে হতে পারে, এরা প্রশ্ন জব সলিউশন থেকে করে। এখন এই লাইনটা ঠিক হুবহু এই লাইনটা ক্লিফস্টোফেলে থাকার কারণে আমাদের এইটা নেওয়া হয় না, এই যে অপশন এ এবং অপশন সি নেওয়া হয়েছে। তার মানে আমরা যদি সামারি করতে চাই নান দিয়ে, নান এর পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। কখন? নান যদি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করে তাহলে সিঙ্গুলার ভার্ব, নাম যদি প্লুরাল নাউনকে নির্দেশ করে প্লুরাল ভার্ব। তার মানে বললাম নাউন দিয়ে নাম দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা আন্দাজ দেখাইতে পারবো না, আগে প্রশ্ন পড়া লাগবে, প্রশ্ন পড়ে বোঝা লাগবে যে এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে না প্লুরালকে বোঝাচ্ছে। 2 নাম্বার, নান অফ এর পরে সবসময় প্লুরাল নাউন আসবে, নান অফ এর পরে সবসময় প্লুরাল নাউন আসবে, এবং ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ভার্ব কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে
সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই থাকলে আমরা সিঙ্গুলারকে প্রেফার করব। যদি প্রশ্নে এই প্রশ্নটা থাকে, এটা আপনি মুখস্থ রাখতে হবে। যদি প্রশ্ন এই অপশনটা থাকে তখন এটা দিবে, যদি অপশনে এইটা থাকে তখন আপনাকে বুঝতে হবে যে প্রশ্নকর্তা প্রশ্নটা হুবহু টোফেল থেকে করছে, তখন আপনাকে প্লুরাল দিতে হবে। আমি আশা করি এই বিষয়ে ক্লিয়ার করতে পারলাম, বা ইয়েস 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 অর নট বলেন। যে প্রেম চলে যায় ফিরে আসে না, সাথী হয়ে যায় সেদিন, ও সাথী হয়ে যায় সেদিন। এ আর আনসার কি, এটা কোন কথা? এ আর আনসার কি আমি বুঝতে পারিনি। অপশন অনুসারে দিতে হবে। একজন বলছে সিঙ্গুলার দিলে কি হবে না, অপশন অনুসারে দিতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ, সকলে ক্লিয়ার। এটা হচ্ছে 18 নম্বর নিয়ম, চলে গেল। হেয়ার দেয়ার প্লাস ব্যতিক্রম, হেয়ার দেয়ার প্লাস ব্যতিক্রম। শোনেন, কি যেন একটা কথা বলতেছেন, ভুলে গেছি, ভুলে গেছি। এটা 17 নম্বর নিয়ম লিখবেন। 17 নম্বর নিয়ম লেখার আগে দুটো এক্সাম্পল লিখবেন। দেখেন, there are oblique is a school in the village, BILLAGE, in the village. There are oblique is a school in the village. আবার there are oblique is two school, SCHOOLS, two schools in the village. এই দুটো এক্সাম্পল আগে লিখবেন। in the village, BILLAGE, in the village. There are oblique is a school in the village, there are oblique is two schools in the village. এই দুটো এক্সাম্পল লিখবেন এবং কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। লিখার পরে এই দুটো এক্সাম্পল লিখবেন, কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে কি বসে? সাবজেক্ট বসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হেয়ার অথবা যদি দেয়ার থাকতো, এখানে দেয়ারও দিতে পারতাম। এখানে দেয়ারটা তাহলে আমাদের সাবজেক্ট হওয়ার কথা, কিন্তু না, আমাদের দেয়ারটা এখানে সাবজেক্ট না। এখানে দেয়ারটা কি? সাবজেক্ট না। নিয়মটা হচ্ছে, কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, তখন ভার্বের পরবর্তী নাউনটাই প্রকৃত সাবজেক্ট হয়। ভার্বের পরবর্তী নাউনটাই প্রকৃত সাবজেক্ট হয়। কোনো সেন্টেন্স হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে, কোনো সেন্টেন্স হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে ভার্বের পরবর্তী নাউনটাই প্রকৃত সাবজেক্ট হয়। আপনি এইভাবে বলে রাখতে পারেন, কোনো সেন্টেন্স হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারিত হয় পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে। আপনি এইভাবে লিখে রাখবেন, সেন্টেন্স হেয়ার অবলিক দেয়ার দিয়ে শুরু হলে, সেন্টেন্স হেয়ার অবলিক দেয়ার দিয়ে শুরু হলে ওই সেন্টেন্সের ভার্ব, এই যে দুইটা, ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারিত হবে পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে। পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে। এবার প্রশ্ন হচ্ছে, দেয়ার আর অবলিক ইজ আ স্কুল ইন দ্য ভিলেজ। এই গ্রামে একটা স্কুল আছে। স্কুল কয়টা বলেন তো? একটা। আ স্কুলের জন্য কি আর আসবে? আর আসবে না, ইজ আসবে। আ স্কুল ইজ। কোশ্চেন নাম্বার 2 দেখেন, দেয়ার আর অবলিক ইজ টু স্কুলস। স্কুল কয়টা বলেন তো? দুইটা। এই জন্য টু এর পরে আমাদের স্কুলস নয়, স্কুল আসছে না, স্কুলস আসছে, অতিরিক্ত এস আসছে। দেয়ার আর টু স্কুলস, দুইটা স্কুল আছে। স্কুল কয়টা বলেন তো? দুইটা। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ইজ নয় আর। আমি আশা করে বুঝতে পারলাম। ঠিক এই দুইটা এক্সাম্পল যেভাবে দেখছি, আমি যেভাবে কাটাকাটি করছি, যেভাবে নোট লিখছি, এইভাবে নোট লিখেন। সেন্টেন্স হেয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হলে ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারিত হবে পরবর্তী নাউন অনুসারে। এখন আপনি আগেই জানেন, পরবর্তী নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার,
পরবর্তী নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। দ্যাটস ইট। কবির ভাই ত্যাগী পুরুষ। আমার বংশ চিনেন? আমার বংশে আই এম দ্য ফার্স্ট পার্সন হু পাস্ট এসএসসি এক্সাম ফর দ্য ফার্স্ট টাইম, বুঝছেন? আমার বংশে আমি পৃথিবীতে মানে আমার বংশের ভিতরে আমি প্রথম ব্যক্তি যে প্রথম এসএসসি পাস করছে। এবার আপনি বুঝেন আমি যে জায়গা থেকে উঠে আসছি, এই জন্য আমি নিজেকে ডক্টর ইউনূস মনে করি, অথবা তার থেকে আমি নিজেকে সফল মনে করি। কারণ আমি যে জায়গা থেকে আসছি একজন ওই জায়গা থেকে আসতে পারিনি। আমার স্কুল লেভেলে মানে আমার হাই স্কুলে যারা ছিল তারা কেউ ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারেনি, এবং অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যাইতে পারেনি। আমার প্রাইমারি স্কুলের কেউ যাইতে পারেনি। আমার কলেজের গুটি কয়েক ছেলে মেয়ে আসছে, এবং আমার যারা আমার সাথে পড়াশোনা করছে তারা স্টিল না হয়তো চাকরির পড়াশোনা করছে, অথবা কোম্পানিতে জব করছে, অথবা কিছু একটা করছে, আর আমি বর্তমানে নিজে একটা কোম্পানি চালাই। এই জন্য আমি সফল। এবং আমি বললাম যে আমি একদম রুট লেভেল থেকে, মানুষ যখন বলে যে মোটিভেশন, আমি একদম রুট লেভেল থেকে উঠে আসছি। মানে এর থেকে রুট লেভেল আর হয় না, যতটুকু রুট লেভেল থেকে উঠে আসা যায়। হ্যাঁ, সবকিছু তো আর বলা যায় না পাবলিক প্লেসে, কিন্তু যেমন রুট লেভেল থেকে উঠে আসছে এর থেকে বাজে রুট লেভেল থেকে মানুষ উঠে আসে না। খুব কষ্টকর, কিন্তু প্রচন্ড ভাগ্য বিশেষে এবং আল্লাহ বিশেষে। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে আমি 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 আরো সামনে যাবো ইনশাল্লাহ। আমার পার্থিব জীবনের জন্য দুইটা লক্ষ্য আছে। একটা হচ্ছে বলা যাবে না, দ্বিতীয়টা বলা যাবে না। হয়তোবা যদি প্রথমটা ফুলফিল হয়ে যায় তাহলে দ্বিতীয়টা হয়তোবা আমাকে বাংলাদেশের মানুষ ভিন্নভাবে দেখবে। আমি শুধু ইংরেজি পড়াবো না, আরো অনেক কিছু পড়াবো ইনশাল্লাহ। অনেক বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, সাবজেক্ট কি দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে? দেয়ার দিয়ে। মানুষ তার স্বপ্নের সমান, আমি এই কথাটা বল, মানুষ তার স্বপ্নের থেকে মেলা বড়। দেয়ার ড্যাশ 12 মান্থস, এই দেখেন দেয়ার দিয়ে শুরু হয়েছে। ভার্ব নির্ধারণকে দেয়ার করবে না, দেয়ার করবে না, পরবর্তীটা করবে। 12 মান্থস, 12টা মাস, 6 সিজন, 6টা সিজন, একটা না দুইটা। দেখেন 12 এর কারণে মান্থের সাথে এস যুক্ত হয়ে গেছে, 6 এর কারণে সিজনের সাথে এস যুক্ত হয়ে গেছে। ভার্ব নির্ধারিত করবে পরবর্তী, এই যে এটা। এখন এরা সিঙ্গুলার না প্লুরাল? এরা হচ্ছে প্লুরাল। ভার্ব কি আসবে? আর। ওকে, দেখেন বলা আছে কি আছে বলেন তো? 139 নম্বর কোশ্চেনটা। দেয়ার ড্যাশ সাম চেঞ্জেস রিসেন্টলি। এই দেখেন, সাম নাউন এন্ড ডিটারমিনার ক্লাস করাইছিলাম না? সামটা কি সাধারণত প্লুরাল না? সেভারাল, ফিউ, মেনি, আদার। তারপরে সামটা সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে, সাধারণত সিঙ্গুলারও হয়, কিন্তু সামটা এখানে বলা আছে প্লুরাল। কেন বুঝলাম? কারণ চেঞ্জের সাথে এস যুক্ত আছে। এটা এই জায়গাটা প্লুরাল না? প্লুরাল। আরেকটা ওয়ার্ড দেখেন, রিসেন্টলি শব্দটার সাথে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। রিসেন্টলি শব্দটা থাকলে কি হয়? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে এখানে প্লুরাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে আর হয় না এখানে প্লুরাল, যেহেতু হ্যাজ হয় না, এখানে হ্যাড হয় না, দেয়ার হ্যাজ বিন। অনেকে ভাবে যে এটা মানে প্যাসিভ ভয়েসের জন্য। বিষয়টা এরকম না। অনেকে ভাবে, এটা মুখস্থ করে দেয়ার, এটা অনেকে ভাবে প্যাসিভ ভয়েসের জন্য। বিষয়টা এরকম নয়। এখানে বিন হচ্ছে বি এর B3, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস B3 না? এখানে বিন হচ্ছে B3, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। বেসিক ক্লাস করিয়েন, যারা নতুন তারা বেসিক ক্লাস করেন। আমি আশা করি এতটুকু ক্লিয়ার করতে পারলাম। ওকে, এদিক দেখেন 16 নাম্বার। খেলার নাম দিয়ে দেশের নাম। দেখেন, খেলার নাম দিয়ে দেশের নাম, এরপরে পিপল নিজে প্লুরাল, পুলিশ নিজে প্লুরাল, কেটে নিজে, এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে। মনোযোগ দিয়ে দেখেন, ব্যতিক্রম আছে এটা। খেলার নাম দিয়ে দেশের নাম বোঝায়। যদি এমন বলা হয় যেমন বাংলাদেশ হ্যাভ প্লেড দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, বাংলাদেশ 5 বার খেলেছে বিশ্বকাপ। আমি প্রশ্ন যে বাংলাদেশ খেলছে, এখানে বাংলাদেশ বলতে বাংলাদেশ টিমকে বোঝানো হয়েছে। এইরকম ভাবে যদি দেশের নাম দ্বারা, খুব মনোযোগী মানে এই লেখাটা ঠিক নেই, এই লেখাটা ঠিক নেই।
যদি দেশের নাম দ্বারা খেলার দলকে বোঝায়, এর লেখাটা হবে এরকম, যদি দেশের নাম দ্বারা খেলার টিমকে বোঝায় তখন ভার্বটা প্লুরাল হয়। তবে তবে লিখে রাখবেন, তবে অপশনে প্লুরাল না থাকলে সিঙ্গুলার হবে। কেন? আপনি যখন বাংলাদেশের খেলা দেখেন তখন ধারাভাষ্য বাংলাদেশ উইন্স দ্য গেম, ডেইলি স্টার পত্রিকা দেখবেন লেখে বাংলাদেশ উইন্স দ্য গেম, বাংলাদেশ ম্যাচ জিতছে, বাংলাদেশ উইন্স দ্য গ্র্যান্ড ভিক্টোরি, মানে বিশাল জয় করছে। তার মানে আমাদের বাংলাদেশের পরে বাংলাদেশ এই দেশের নাম দ্বারা কি বোঝাইছে? খেলোয়াড়দের টিম বোঝাইছে না? এখানে উইন্স কেন হলো? সিঙ্গুলার বোঝাইছে, তার মানে সিঙ্গুলার হতে পারে। সাধারণত দেশের নাম দ্বারা খেলার টিমকে বোঝালে ভার্বটা প্লুরাল হয়, কিন্তু অপশনে প্লুরাল না থাকলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা যায়। ইংলিশে এত পরিবর্তনশীল, একটু জ্ঞান এদিক ওদিক না থাকলে আপনি বুঝতে পারবেন না। সেকেন্ড ওয়ান হচ্ছে পুলিশ সবসময় প্লুরাল, এটা মনে রাখবেন। পুলিশ সারা জীবন প্লুরাল, পিপল সারা জীবন প্লুরাল, ক্যাটেল সারা জীবন প্লুরাল। এগুলো সব কালেকটিভ নাউন। কোন নাউন বলেন তো? কালেকটিভ নাউন। এবার প্রশ্ন করেন 133 নাম্বার, দু একটা আমি করে দেবো, বাকিটা আপনারা করবেন। 134 নাম্বার করবো আমি। ব্রাজিল একটা দেশের নাম। হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। এখানে টাইমস লেখা আছে, আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে পড়াইছি। টাইম আনকাউন্টেবল নাউন, আর টাইমস হচ্ছে বার, 5 বার 7 বার। যেমন আমি 5-7 বার শেখা খাইছি, ঠিক আছে? মানে আই হ্যাভ বিন চিট ফর 5 টাইমস। আমি যদি আমি 5 বার ছেঁকা খাইছি মানে প্রতারিত হয়েছে, এরকম। আচ্ছা, একবার 5 বার একবার। আচ্ছা, তার মানে টাইমসটা হচ্ছে আমাদের এখানে বার। হ্যাঁ, তো এই যে ব্রাজিল আমরা দেশের নাম জানি, দক্ষিণ আমেরিকার দেশ তাই মনে হয়। হ্যাঁ, ব্রাজিল দেশের নাম জানি, তো ব্রাজিল সাধারণত সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে প্লুরাল হয়েছে। কেন? কারণ এই দেশের নাম দিয়ে খেলোয়াড়দের টিম বোঝাইছে। ওয়ার্ল্ড কাপ একটা বিখ্যাত জিনিস, দ্যাট ইজ আমাদের বিশ্বকাপের পূর্বে আর্টিকেল দা বসে। সঠিক অ্যান্সার এ নাম্বার। বি নাম্বার কেন হয় না? ব্রাজিল হ্যাভ ওন, এই যে এখানে দা দেয় নাই, এখানে 4 টাইমস নাই, এখানে 4 টাইম দিলে হতো, কিন্তু 5 টাইম নিচে, এটা 5 বার নিচে, এটা সত্য, দা দিলে হয়ে যেত, সেন্টেন্স কারেকশন হতো। ব্রাজিল হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, এখানে হ্যাজ থাকার করা হয় নাই। ব্রাজিল হ্যাজ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, এখানে দা থাকার কারণে। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এ নাম্বার। কনসেপ্ট বিল্ড আপ করিয়েন। আপনি এই চিন্তা কোনোদিনও করিয়েন না যে আমি এখান থেকে প্রশ্ন কমন পাবো পরীক্ষায়। আপনি পাবেন, প্রাইমারি যারা পরীক্ষা দেবেন তারা পাবেন, কিন্তু আপনার এই চিন্তা নিয়ে কখনো পড়িয়েন না। আপনার প্রশ্ন থাকবে যে ইংরেজিতে 20 তো আমি এখানে 20ই পাবো, ইংরেজিতে 20 তো, আর বিসিএস পরীক্ষা 35 তো আমি এখান থেকে 35 থেকে 33-34 পাবো। আমার টার্গেট থাকবে এরকম, বুঝতে পারবো? নেক্সট ওয়ান, দ্য পুলিশ আর ভেরি ইভেন্ট। দ্য পুলিশের জন্য আর হয়, ইজ না। দ্য পুলিশের জন্য আর হয়, শেষ। এটা নিয়ে বিস্তারিত গতকাল কথা বলেছি, তাই না? এটা নিয়ে কথা বলেছি, 15 নাম্বার নিয়ে কথা বলেছি, 14 নাম্বার নিয়ে কথা বলেছি। দেখতে একরকম হলে বাস্তবে অন্যরকম। এটা খুব একটা পূর্ণ, লেখেন, খাতায় লেখেন। দেখতে একরকম হলে বাস্তবে অন্য। রুল নাম্বার 13, কিছু বিষয় লেখেন। ম্যাথমেটিক্স সাবজেক্টের নাম। যেখানে তো একটা ম্যাথমেটিক্স লেখা ছিল, তাই না? আমি একটু এই পর্যন্ত ঠিক আছে দেখি। আচ্ছা, যেগুলো নাই এগুলো লিখে দিই, খুব মনোযোগ দিয়ে দেখেন। আগে বুঝাই, এরপর আপনি পরীক্ষার প্রশ্ন পারবেন, লিখার দরকার নেই। বলছে এখানে এথিক্স, ড্যাশ অফ মোরাল স্টাডিজ। এবার হচ্ছে ফিজিক্স, ডিফিকাল্ট সাবজেক্ট। ফিজিক্স অথবা ফরেস্ট্রি অথবা ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট। এই যে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এগুলা ধরো যদি একাডেমিক বিষয়, একাডেমিক বিষয় বোঝায়, সাবজেক্টের নাম যদি বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু যদি একাডেমিক বিষয় না বোঝায় তখন সেটা প্লুরাল হয়। এখন আপনি কিভাবে বুঝবেন একাডেমিক বিষয় বুঝাইছে নাকি বোঝায়নি? দুইটা জিনিস মনে রাখবেন। এই যে সাবজেক্টগুলোর নাম আছে না, এই সাবজেক্টগুলোর নাম আছে না, এদের পূর্বে ডিটারমিনার থাকে। ডিইটিআর, ডিটারমিনার, MINER, ডিটারমিনার। যেমন মাই, হিজ, হার, দেয়ার, অথবা দা থাকে অথবা নো থাকে। এই সাবজেক্টগুলোর নামের পূর্বে যদি এই কয়টা থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। কেন হয় এটা বলছেন। মানে হিজ ম্যাথমেটিক্স আর, এখানে ম্যাথমেটিক্স বলতে তার মানসিক যে ম্যাথের যে দক্ষতা সেটাকে বোঝানো হয়েছে, এখানে সাবজেক্টকে বোঝানো হয় না। এখানে ভার্বটা প্লুরাল। আপনার দেখতে মনে হবে হিজ ম্যাথমেটিক্স ইজ, একদম খুব সুন্দর করে দিয়ে আসবেন, কিন্তু সঠিক আনসার ইজ। যেমন আমি যদি বলি, যেমন পলিটিক্স, দ্য পলিটিক্স অফ শেখ হাসিনা ইজ অথবা আর ভেরি, কি বলা যায়,
ভেরি শার্প। এখানে পলিটিক্স বলতে সাবজেক্টকে বোঝানো হয় না, পলিটিক্স বলতে শেখ হাসিনার কৌশলকে বোঝানো হয়েছে, পলিটিক্স বলতে এখানে কৌশলকে বোঝানো হয়েছে। বোঝাতে পারলাম? যখনই এই সাবজেক্টগুলোর নাম, আর কি কি সাবজেক্ট থাকতে পারে, ম্যাথমেটিক্স থাকতে পারে, মানে ইথিক্স থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, ফরেস্ট্রি থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে, তারপরে আবার ম্যাথমেটিক্স দিয়ে থাকতে পারে, আবার স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, এরপর হচ্ছে আপনার অ্যাথলেটিক্স থাকতে পারে, যে কোনো সাবজেক্ট থাকতে পারে। এই সাবজেক্টগুলো যদি সাবজেক্টকে বোঝায়, বই পড়ার সাবজেক্টকে বোঝায়, একাডেমিক বিষয়কে বোঝায়, তখন বার্তা সিঙ্গুলার। আর যদি অন্য কিছুকে বোঝায় তখন বার্তা প্লুরাল। এখন অন্য কিছু কি বোঝাবে আপনার দরকার নেই, অন্য কিছু কি বোঝাবে, এদের পূর্বে মনে রাখবেন এদের পূর্বে কিছু না কিছু থাকবে। আচ্ছা এবার দেখেন, এই যে ম্যাথমেটিক্স, এদের পূর্বে কিছু না কিছু থাকবে। দেখেন দেখেন ম্যাথমেটিক্স, এখানে কি একা আছে? না, এদের পূর্বে কি আছে? এই পাগলা আছে একটা, এই জন্য বার্তা প্লুরাল। আবার দেখেন এই যে এথিক্স, ইথিক্স, এখন বলেন তো ইথিক্সের আগে কিছু আছে? নাই, তার মানে বার্তা কি? সিঙ্গুলার। এটা হচ্ছে মানে প্রশ্ন সলভ করার কঠিন টেকনিক। ফিজিক্স, এর পূর্বে কিছু আছে? নাই, বার্তা সিঙ্গুলার। সিঙ্গুলার বার্ব নাই এই জায়গায়, সিঙ্গুলার এই জায়গায়। আচ্ছা এরপর দেখেন ফিজিক্স কিছু আছে? নাই। ফরেস্ট্রি কিছু আছে? নাই। ইকোনমিক্স কিছু আছে? নাই। ম্যাথমেটিক্স কিছু আছে? নাই। তার মানে বার্তা কি আসবে? ইজ। তার মানে এই যে একাডেমিক বিষয়গুলো সাবজেক্ট যদি একা থাকে বার্ব সিঙ্গুলার, এদের পূর্বে যদি কিছু একটা থাকে তখন বার্বটা প্লুরাল। জামালা শেষ। বলেন 30C নাকি? 13 নাম্বার বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নট? দা পুলিশ ওয়াজ, যেখানে বলা আছে এটা ভুল আছে শতভাগ। দা পুলিশ ওয়াজ না, দা পুলিশ ওয়ার। আমি যখন আপনার সামনে কথা বলছি, তখন আমার মাথায় 30 থেকে 35টা বইয়ের রেফারেন্স ঘুরছে। কেমন? শতভাগ নিশ্চিত থাকেন। যদি আমার স্লিপ অফ দ্য টান কোনো ভুল তথ্য দেওয়া হয় তখন সেটা আমি আবার কারেকশন করে দিই। হতে পারে যে আমি মানে বলতে যে কোনো একটা জিনিস বলতে গিয়ে বলে দিয়ে দিছি। দা পুলিশের সাথে ওয়াজ নয়, এখনো মানে প্রফেসর জব সলিউশন স্টিল নাও এখন ভুল আছে এগুলো। আপনি পিএসসি জব সলিউশন বলে যেখানেই বলেন। 13টা তো বললাম, 13টা একটু আগে এতক্ষণ কথা বললাম। আপনার একজনের সমস্যা, আরো যদি অনেকের সমস্যা থাকলে আবার বলবো। সাবজেক্টের নাম একা থাকলে সিঙ্গুলার, সাবজেক্টের পূর্বে কিছু না কিছু থাকলে প্লুরাল। শেষ। এটা হচ্ছে সবচেয়ে নিজ্ঞা টেকনিক। সাবজেক্টের নাম একা থাকলে সিঙ্গুলার, সাবজেক্টের পূর্বে কিছু না কিছু থাকলে প্লুরাল। ঝামেলা শেষ। বাঁচি কেমনে বলো, বাঁচি কেমনে, শরীর ফেলে দেব আগুনে, কত লোভে ভরা মনকে দেব যন্ত্রণায় এনে দেব, যন্ত্রণা এনে। দেখেন 12 নাম্বার, মনোযোগ দিয়ে দেখেন, শতভাগ মনোযোগ, শতভাগ মনোযোগ। সেন্টেন্সের শুরুতে এভরি থাকলে এভরি স্টুডেন্ট হয় নাকি এভরি স্টুডেন্টস হয়? এভরি স্টুডেন্ট হয়। কেন? কারণ এভরি এর পরে বার্তা সিঙ্গুলার হয়। এভরি স্টুডেন্ট ইজ হয় নাকি এভরি স্টুডেন্ট আর হয়? এভরি স্টুডেন্ট ইজ হয়। কেন? সেন্টেন্সের শুরুতে এভরি থাকলে বার্ব সিঙ্গুলার, সেন্টেন্সের শুরুতে ইজ থাকলে বার্ব সিঙ্গুলার, সেন্টেন্সের শুরুতে সাধারণত নো থাকলে বার্ব সিঙ্গুলার। সেন্টেন্সের শুরুতে এভরি থাকলে বার্ব সিঙ্গুলার, সেন্টেন্সের শুরুতে ইজ থাকলে বার্ব সিঙ্গুলার, সেন্টেন্সের সাথে নো থাকলে বার্ব সিঙ্গুলার। এটা আমরা জানি। এবার ঘটনাটা করছে কি, এন প্লাস একাধিক বক্করসকল, এন প্লাস একাধিক ইচ অব্দি। আমি বললাম ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ দ্বারা একাধিক যুক্ত আছে না? মানে রাখবেন ইচ দ্বারা যদি 100 যুক্ত থাকে তখন বার্তা সিঙ্গুলার। যেখানে ইচ আছে সেখানে সিঙ্গুলার, যেখানে এভরি আছে সেখানে সিঙ্গুলার, যেখানে নো আছে সেন্টেন্সের শুরুতে সাধারণত সেখানে বার্তা সিঙ্গুলার হয়। এখন এন্ড দ্বারা একটা যুক্ত থাকুক অথবা এজ ওয়েল এজ দ্বারা 3টা যুক্ত থাকুক অথবা 5টা যুক্ত, এটা আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন সেন্টেন্সের শুরুতে এটা আছে কিনা। যেমন ইচ বয়, ইচ উইমেন এন্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট ইন আ মিটিং। আমি 3টা বলছি না, কিন্তু শুরুতে কি আছে? প্রত্যেকের পূর্বে কি আছে? ইচ আছে না? প্রত্যেকের পূর্বে ইচ আছে, বার্তা কি আসবে? সিঙ্গুলার। এভরি স্টুডেন্ট,
এভরি টিচার অ্যান্ড এভরি স্টাফ ওয়াজ ডেঞ্জারাস। আমি বললাম ওয়াজ হবে, ওয়ার নয়। কেন? কারণ দেখেন প্রত্যেকটার পূর্বে এই এভরি আছে অথবা ইস আছে অথবা আছে। যেমন নো নিউজ, অথবা নো পেপার, অথবা নো নো দিয়ে আরো কিছু আরেকটা যোগ করলেন। একাধিক থাকার পর ভাবটা কি আসবে? সিঙ্গুলার হয়। এটা নিয়ে এত কথা বলার কিছু নেই আমার মনে হয়। একটা এক্সাম্পল করে ফেলি, আমাদের মনে হয় তাহলে আমাদের খুব হয়ে যাবে। মনোযোগ দিয়ে দেখেন, বলছে ইচ বয় প্রত্যেক ছেলে, অ্যান্ড ইচ গার্ল প্রত্যেক মেয়ে, ড্রেস মনে রাখতে হবে আজকে থেকে, ড্রেস শব্দটা নাউন হয় এবং ভার্ব দুইটা হিসেবে ব্যবহার করা যায়। ড্রেস শব্দটা নাউন এবং ভার্ব দুই হিসেবে ব্যবহার করা যায়। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল উইথ আ নিউ ড্রেস। তো এই ড্রেস শব্দটা এইখানে শব্দটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হলো, আর এইখানে শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। তাহলে আমাদের অবশ্যই আমাদের ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখন আমাদের দেখেন ওয়াজ ড্রেসড, ওয়ার ড্রেসড, ড্রেসেস, হ্যাভ ড্রেসেস। আনসার করে তো দ্রুত, এটা বড় করে দিচ্ছি এখানে, এটা আনসার করে ফেলেন তো দ্রুত। দেখেন ডি নাম্বারে যান, বলা আছে কি বলে হ্যাভ ড্রেসড। এদিক তাকান, এদিকে চলে আসেন, আনসার করতে বুঝেন আগে। ইচ কোনোদিন প্লুরাল ভার্ব গ্রহণ করে না, তার মানে হ্যাভটা প্রথমে কাটেন। আচ্ছা এবার দেখেন ইচ আছে, তার মানে আমাদের দেখেন এই যে ওয়ার, ওয়ারটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাহলে এটা হয়, এটা কাটেন। তার মানে আমাদের অপশন ডি নাম্বার কাটা, এরপর অপশন এ নাম্বার কাটা, তারপর হতে পারে এটা আর হতে পারে এটা। এবার আপনি দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্রেস উইথ আ নিউ ড্রেস। ড্রেস উইথ আ নিউ ড্রেস, প্রত্যেক বালক এবং বালিকাকে নতুন ড্রেস পরিহিত করা হয়েছিল। এই কারণে আমাদের আপনি দেখেন এখন ড্রেসেস দিবেন নাকি আপনার ওয়াজ ড্রেস দিবেন বলেন? 108 আনসার করেন, ওটা দেখাই যাচ্ছে। কোন একটা ওকেশনের কথা বলা হয়েছে, হ্যাঁ, যে প্রত্যেকটা বালক এবং প্রত্যেকটা বালিকাকে নতুন ড্রেসে সজ্জিত করা হয়েছিল, প্যাসিভ ভয়েস, দ্যাট ইজ ওয়াই ওয়াজ ড্রেস। এখন যদি এইটা হয় তাহলে প্রেজেন্ট টেন্সের হয়ে যায়, ইজ বয় এন্ড ইজ গার্ল ড্রেস উইথ এ নিউ ড্রেস, প্রেজেন্ট টেন্স হয়ে যায়। আমাদের সেন্টেন্সের মিনিংটা বলছে যে আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, দ্যাট ইজ ওয়াই আনসার সি নাম্বার। আনসার করতে বলতে এ নাম্বার। আরেকটা কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের কনফিউশন আরেকটু ক্লিয়ার হবে। আরেকটা কোশ্চেন সলভ করি, তো আমাদের কনফিউশন, কোশ্চেন এত বড় এটা দেখতেই তো পারতেছেন না। ওকে, 107 নাম্বার কোশ্চেন। Every man, women and child on the island bears the effects of fuel shortage. খুব মনোযোগ দিয়ে দেখেন, বলছে এভরি থাকলে ভার্বটা সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? সিঙ্গুলার হয়। বলছে সাফার না, সাফার, সাফার ভার্বটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল আছে, কাটা। এরপর কি আছে? হ্যাভ সাফার্ড, হ্যাভটা কি সিঙ্গুলার না প্লুরাল? কাটা। বলছে এ এন্ড সি, এ কি আছে জানি না, তবে সি নাম্বার বল, তার মানে এটাও কাটা। বাকি দেখে ওটা হ্যাভ সাফার্ড, শেষ। এটা হচ্ছে প্রশ্ন সলভ করার টেকনিক। আপনি কিভাবে প্রশ্ন সলভ করবেন, এই 106 নাম্বারটা নিজেরা করবেন। 11 নাম্বারটা করানো হয়েছে এন্ড দ্বারা একাধিক নাউন বসালো এবং দা নিয়ে আলোচনা করা, একটু ঝামেলাপূর্ণ। চলেন আমরা দেখার চেষ্টা করি, খাতা লিখবেন। তিনটা ঝামেলা দেখবো, তিনটা সেগমেন্ট শিখবো আমরা। রুল 10-এ 3টা সেগমেন্ট শিখবে, 3টা সেগমেন্ট যেন মনে থাকে। 3টা সেগমেন্ট দেখবো, রুল 10-এ 3টা সেগমেন্ট লিখবে, মাথায় যেন মনে থাকে। 3টা সেগমেন্ট থাকবে। আমরা সাধারণত যদি এরকম লিখি, দেখেন সেগমেন্ট 1 লিখবেন, রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম আর অবলিক ইজ গুড ফ্রেন্ড, FRIENDS, গুড ফ্রেন্ডস। খুব মনোযোগ দিয়ে দেখেন, সাধারণত এন্ড দ্বারা যখন দুইটা নাম যুক্ত থাকে, তখন ভার্বটা প্লুরাল হয়। কেন? এবার আমি যদি বলি রহিম এন্ড করিম, ব্যক্তিকে একজন না দুইজন। এখন যদি সাবজেক্ট দুইজন থাকে মানে প্লুরাল থাকে, তাহলে ভার্বটাও কি হয়? প্লুরাল হয়। এই যে এখন আপনি বলেন তো, রহিম এন্ড করিম তারা দুইজন, তারা যে দুইজন,
তারা যে দুইজন, এই জায়গায় তাদের দুইজন কি একজনকে বুঝাইছে, মানে বলছে রহিম এন্ড করিম আর গুড ফ্রেন্ডস। কারণ রহিম আর করিম কি এই সেন্টেন্সে এমন কিছু বোঝানো হয়েছে যে তারা দুইজন একজন না, তারা দুইজন ভালো বন্ধু। তো সাধারণত এন্ড দ্বারা যখন একাধিক নাউন যুক্ত থাকে তখন ভার্বটা প্লুরাল হয়। এটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট। এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন সহজ করে বাড়াবো, কঠিন করে পারানো যায়, সহজ করে বাড়াবো। যেমন আপনাদের পরীক্ষায় যেরকম আসে, যেমন ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড জেলি, মানে কমলা আর বকর সকর যা কিছুই থাকুক না কেন, যে এরকম ব্রেড এন্ড বাটার অথবা জেলি। 2 নাম্বার লিখবেন, এন্ড দ্বারা একাধিক নাউন যুক্ত থাকার পরে যদি সেটা খাবার বোঝায় তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। যদি সেটা খাবার বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার হয়। খাবার বোঝায় ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, ইজ নট আর। ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড জেলি ইজ মাই ব্রেকফাস্ট, ইজ মাই ব্রেকফাস্ট, ইজ নট আর। আপনারা বলতে পারেন পটল এন্ড বেগুন ইজ মাই ব্রেকফাস্ট, আপনি বলতে পারেন। আপনি পটল দিয়ে আর কমলা দিয়ে কিছু একটা বানাইছেন, এটা দিয়ে খাইছেন। যদি খাবারের নাম বোঝায় তখন ভার্বটা সিঙ্গুলার। আমি সেগমেন্টটা মনে রাখতে না পারলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবেন। পরীক্ষায় যেভাবে আপনার সর্বোচ্চ মার্কস পাবেন আমার উদ্দেশ্য হচ্ছে ঠিক ওইভাবে পড়ানো। আমি এন্ড দ্বারা, এখানে বলাই আছে এন্ড দ্বারা একাধিক নাউন এবং একাধিক নাউনের ঝামেলা আমরা 3টা সেগমেন্টে পড়বো। 1 নাম্বার সেগমেন্ট কি পড়ছি? 1 নাম্বার সেগমেন্ট পড়ছি আমরা যে এন্ড দ্বারা একাধিক নাউন যুক্ত থাকলে ভার্বটা প্লুরাল হয়। যেমন রহিম এন্ড করিম আর গুড ফ্রেন্ডস। 2 নাম্বার বলছি এন্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হওয়ার ফলে যদি একই জিনিসকে বোঝায়, এখন একই জিনিসকে বোঝায় এটা আপনি পরীক্ষার হলে বোঝেন না। বাস্তবিক অর্থে একই জিনিসকে বোঝায় এটা পরীক্ষার হলে আপনি বোঝেন না। আর পরীক্ষায় এমন কোনো বাংলাদেশের পরীক্ষার প্রশ্ন হয় না যেটা আপনার পরীক্ষার পরে চিন্তা করে বুঝতে হয় এটা একই জিনিস। এই জন্য আমি সহজ করে বলছি, এন্ড দ্বারা একাধিক নাউন যেটাই থাকুক না কেন, সেটা যদি কোনো খাবারের মিল বোঝায়, খাবার মিল বোঝায়, নাস্তার নাম, লাঞ্চের নাম বা ডিনার বা সাফার কিছু একটা বোঝায়, তখন সেক্ষেত্রে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। 3 নাম্বার সেগমেন্ট 3, সেগমেন্ট 3 এন্ড দ্বারা যুক্ত আছে কিন্তু ভার্বের পরবর্তী নাউনটা প্লুরাল, তখন ভার্বটা প্লুরাল। ভার্বের পরবর্তী নাউনটা সিঙ্গুলার, তখন ভার্বটা সিঙ্গুলার। যেমন আমি একটা এক্সাম্পল দিই। 3 নাম্বার সেগমেন্টে আমার একটু এক্সাম্পল দিতে হবে। যেমন দেখেন, টি এন্ড কফি ইজ অবলিক আর মাই ফেভারিট ড্রিঙ্ক, DRINKS, ড্রিঙ্কস। খুব মনোযোগ দিয়ে দেখেন, টি এন্ড কফি ইজ অবলিক আর মাই ফেভারিট ড্রিঙ্ক অথবা ড্রিঙ্কস। মনোযোগ দিয়ে দেখেন, টি এন্ড কফি এন্ড দ্বারা যুক্ত আছে, টি এন্ড কফি এন্ড দ্বারা, তার মানে সাধারণত এখানে আর হওয়ার কথা, সবসময় আর হবে না। এবার দেখেন ফেভারিট ড্রিঙ্কস এর কথা বলা আছে, নাউনটা প্লুরাল আছে, PLE প্লুরাল আছে, এই কারণে আমাদের ভার্বটা এখানে প্লুরাল। এবার আমি কোশ্চেনটা উল্টায় দিই, এখানে ড্রিঙ্কস না দিয়ে আমরা ড্রিঙ্ক দিয়ে দিই, DRINK, ড্রিঙ্ক। এখানে ড্রিঙ্ক দিয়ে দিই, তখন ভার্বটা প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়ে যাবে। এটা হচ্ছে কোশ্চেন সলভ করার টেকনিক। সেকেন্ড আমি আর একটা এক্সাম্পল দিই, দেখেন এটা পরীক্ষায় আসছে আপনাদের। টাইম না তো এটা, হ্যাঁ, নেম অ্যান্ড ফেম was oblique where my goal, GOAL, goal। আবার name and fame was oblique where my GOALS, goals। এদিক তাকান, এটা বুঝার কোনো ওয়ে নাই কিন্তু। নেম অ্যান্ড ফেম দুইটা আলাদা জিনিস, নেম অ্যান্ড ফেম দুইটা আলাদা জিনিস। তার মানে আমাদের সাধারণত দুইটি আর হওয়ার, ওয়ার হওয়ার কথা, কিন্তু এটা হবে না। একটা ওয়ার হবে, একটা ওয়াজ হবে। দেখেন এখানে গোল দেয়া আছে, গোল নাউনটা কি? সিঙ্গুলার। নাউনটা কি? সিঙ্গুলার। এই জন্য ভার্বটা ওয়ার না হয় কি আসবে? ওয়াজ। সেকেন্ড হচ্ছে নেম অ্যান্ড ফেম ওয়াজ অফ দ্য ওয়ার মাই গোলস, লক্ষ্য কয়টা? 2টা, এই জন্য আমাদের ওয়াজ না হয় কি আসবে? ওয়ার। এটা হচ্ছে 3 নাম্বার সেগমেন্ট। এর থেকে সহজ করে আমি পড়াইতে পারি না। এই কঠিন জিনিসটা পড়াইতে এর থেকে সহজ ওয়াইতে, এইটা আরো অনেক ডিপলি পড়ানো যায়। কিন্তু আমি ছেলে মেয়েদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমার কাছে মনে হলো যে এর থেকে বেস্ট আর হতে পারে না। 3টা সেগমেন্ট পাইছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। এন্ড দ্বারা যদি একাধিক নাউন যুক্ত থাকে ভার্বটা সরাসরি প্লুরাল হয়ে যাবে, কোনো আলোচনা নাই। এটা হচ্ছে প্রথম সেগমেন্ট। যদি এইখানে না পড়ে, এন্ড দ্বারা যদি একাধিক নাউন থাকে, ব্রেড এন্ড বাটার যদি সাধারণত এরকম এই জাতীয় কিছু থাকে, ব্রেড এন্ড জেলি, ব্রেড এন্ড বাটার এগুলোই থাকে,
যদি পরবর্তীতে খাবারের নাম বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, এন্ড দ্বারা যুক্ত আছে, এর আমরা পরবর্তী নাউনটা দেখবো। যদি ভার্বের পরবর্তী নাউনটা প্লুরাল হয় ভার্বটা সিঙ্গুলার, ভার্বের পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার। এই হচ্ছে এন্ড দ্বারা একাধিক নাউন যুক্ত হওয়ার তিনটা সেগমেন্ট। এই তিনটা সেগমেন্ট মনে রাখতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে এখানে আরেকটা কথা আছে, দা নিয়ে ঝামেলার অবসান। এটা ঝামেলার অবসান আপনারা জানেন। ঝামেলার অবসান হচ্ছে এইরকম, আমি একটা এক্সাম্পল লিখে বুঝাইতে সুবিধা হবে। আমি লিখলাম দা টিচার, দ্য টিচার অ্যান্ড দ্য রাইটার ওয়াজ অথবা ওয়ার কামিং ডট ডট ডট, কিছু একটা লিখলাম। আবার নিচে একটা লিখলাম দ্য টিচার অ্যান্ড রাইটার, WRITER, রাইটার। খুব মনোযোগ দিয়ে দেখেন, আর লিখলাম না, মনোযোগ দিয়ে দেখেন। এই যে এন্ড দ্বারা যুক্ত আছে না, এই কারণে আমরা এটার সাথে রাখছি। এইখানে দুইটা এন্ড দ্বারা যুক্ত আছে, এখানে এন্ড দ্বারা দুইটা নাম যুক্ত আছে, পদবি যুক্ত আছে, দুইজন ব্যক্তির পদবি যুক্ত আছে, একজন টিচার, একজন কি বলেন তো দ্য রাইটার। দুইটা পদবীর পূর্বে দেখেন আর্টিকেল দুইটা আছে। যদি আর্টিকেল দুইটা থাকে তখন দুইজনকে বোঝায়, আর যদি দুইটার পূর্বে আর্টিকেল একটা থাকে, যেমন দ্য টিচার অ্যান্ড রাইটার, দ্য টিচার অ্যান্ড রাইটার মানে যিনি শিক্ষক তিনিই লেখক, এখানে আলাদা করে কেউ কেউ বোঝানো হয়নি। এন্ড দ্বারা যুক্ত থাকার পরও সিঙ্গুলার, কেন? কারণ আর্টিকেল একটা আছে। তার মানে পদবি দুইটা হলে, আর্টিকেল দুইটা হলে ভার্ব প্লুরাল, আর্টিকেল একটা হলে ভার্ব সিঙ্গুলার। তার মানে আমরা আর্টিকেল নিয়ে কাজ করতে পারি। যদি এন্ড দ্বারা যুক্ত দুইটা পদবিকে আর্টিকেল দুইটা থাকে, ভার্ব প্লুরাল, আর্টিকেল একটা তাহলে ভার্ব সিঙ্গুলার। ঝামেলা। মূল ঘটনা কি? যখন দা টিচার এন্ড দা রাইটার যুক্ত হয়, দুইটা পদবি যখন আলাদা হয় তখন আলাদা ব্যক্তিকে বোঝায়। এই জন্য এখানে আমাদের কি ওয়াজ না হয় ওয়ার হয়। আবার দা টিচার এন্ড রাইটার যখন হয় তখন আর্টিকেল একটা থাকলে একজনকে বোঝানো হয়, যে ব্যক্তি শিক্ষক সেই ব্যক্তি হচ্ছে আমাদের লেখক, এরকম বোঝানো হয়। এই কারণে আমাদের আর্টিকেল দুইটা তো ভার্ব দুইটা, আর্টিকেল দুইটা তো ভার্ব, আর্টিকেল একটা তো ভার্ব একটা। ঝামেলা শেষ। অনেকগুলা কথা বললাম, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসটা আবার দেখবেন। দেখেন এবার প্রশ্নগুলো সলভ করি, তখন আপনি আরেকটা ভালো লাগবে। প্রশ্ন না সলভ করলে আপনি বুঝতে পারবেন না, প্রশ্ন সলভ না করতে পারলে বুঝতে পারবেন না। আচ্ছা, দেখেন 97 নাম্বার কোশ্চেন। 97 নাম্বার, কফি এন্ড টি, দেখেন এন্ড দ্বারা যুক্ত আছে, নাওয়াডেজ অফার্ড এজ অল্টারনেটিভ। দেখেন এই যে অল্টারনেটিভ, অল্টারনেটিভ মানে কি বলেন তো? মানে আপনার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কফি আর টি একসাথে ব্যবহার করা হয় না, কফির পরিবর্তে টি হতো, টি এর পরিবর্তে। তো একসাথে বোঝালো নাকি আলাদা করে বোঝালো? আলাদা করে বোঝালো। দ্যাট ইজ ভার্বটা কি আসবে বলেন তো? ভার্বটা কি আসবে বলেন তো? প্লুরাল। টি এন্ড কফি আর নাওয়াডেজ অফার্ড এজ অল্টারনেটিভ। আলাদা করে বোঝালে ভার্ব প্লুরাল, আর একসাথে বোঝালে সিঙ্গুলার। একসাথে বোঝানোর গুলো আমরা কথা বলেছি। সেকেন্ড ওয়ান হচ্ছে fill in the blanks with বা if এর পরে আই ওয়াজ এর হয়, এমনিতেই বুঝেন। 2 নাম্বার, ওই যে রহিমান করে দিয়েছিলাম, সুমি এন্ড বকুল আর ফ্রেন্ডস হোয়েন আই স্টাডি। দেখেন এটা দেখেন তো, সুমি আর বকুল আর ফ্রেন্ড হোয়েন আই, খুব ভালো করে লক্ষ্য করেন। এই যে হোয়েন আই স্টাডিড ইন ক্লাস হাই স্কুল, হোয়েনের পরে দেখেন পাস্ট টেন্স আছে, এই জন্য ইজ আসবে না, সুমি আর ওয়াজ আসবে না, আর আসবে না, ওয়ার আসবে। বুঝতে পারলেন? সুমি এন্ড বকুল একজন না দুইজন? দুইজন। এখন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কিন্তু এখানে কন্ডিশন আছে, এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকার কারণে এখানে আর না হয় কি আসবে বলেন তো? ওয়ার আসবে। সুতরাং কোশ্চেন সলভ করার সময় চারদিকে নজর রাখতে হবে। এটা একদিনে আসবে না, ক্লাস করার পরে হিউজ প্র্যাকটিস করতে হবে, ক্লাস করার পরে হিউজ প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখেন আমরা আরেকটা কোশ্চেন করি, হেয়ার এবং দেয়ার দিয়ে। আমরা বলছিলাম হেয়ার এবং দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে পরবর্তী নাউন অনুসারে ভার্ব হয় না? হয়। এবার দেখেন দ্য নোটবুক, এই যে আর্টিকেল একটা, দ্য রিপোর্ট আর্টিকেল দুইটা, তাহলে আর্টিকেল কয়টা আছে? একটা, এরপরে দুইটা। ভার্ব কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তো ভার্ব কোনটা? এটা সঠিক অ্যান্সার। টেন্সি বুঝতে পারলেন কিনা বলেন? টেন্সি বুঝতে পারলেন কিনা বলেন?
হ্যাঁ, আর্টিকেল শুধু দা, এ এন না, আর্টিকেল শুধু দা, আর্টিকেল শুধু দা। আবার একটু বুঝান, এই আধা ঘন্টার পর্যন্ত আবার বোঝানো যাবে, আবার একটা ক্লাস করতে হবে। আপনি যদি একটু কম বুঝেন তাহলে এটা মাথায় রাখতে হবে। আপনি আবার একটু ভিডিও এখন দেখবেন কয় মিনিট গেছে, তখন ওই থেকে এই থেকে টেনে আপনি আবার একটু দেখবেন। এন্ড নিয়ে অনেক কথা বলা, এন্ড নিয়ে আমরা মূলত 4টা কথা বলছি, 4টা সেগমেন্টে কথা বলেছি। এন্ড দ্বারা যুক্ত থাকলে সাধারণত প্লুরাল হয়, এন্ড দ্বারা যুক্ত থাকলে খাবারের নাম বোঝালে সিঙ্গুলার হয়, এন্ড দ্বারা যুক্ত হলে পরবর্তী নামটা সিঙ্গুলার হয়। আচ্ছা, বাকিদেরকে 100 নাম্বারটা একটু বুঝাই দিতে বলছি। 100 নাম্বারটা তো 100 নাম্বারটাতে একটা রাখছি, আপনাকে একটা করেন আপনি। এখানে কি বলে 10 নাম্বার নিয়মের ভিতরে দেখেন, শিখার জন্য যদি আপনি মনে করেন যে আমার উপর একদম সব জড়ায় ধরবেন, তাহলে হবে সম্ভব না। তো 10 নাম্বার কোশ্চেন 1টা 2টা 3টা 4টা, এই 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনে 4টা আমি করে দিলাম। এই 4টা বোঝানোর ওয়াইতে যদি আপনি একটা ভাষায় প্র্যাকটিস না করেন, তাহলে আপনি কি শিখবেন? সম্ভব না। তো একটা প্র্যাকটিসের জন্য এরপর সলভ ক্লাস তো আছেই, না পারলে ওখানে তো সলভ করে দেবে। এখানকার কোনো প্রশ্ন বাদ রাখা হবে না, প্রত্যেকটা প্রশ্ন সলভ করা হবে। 9 নাম্বার খুবই সহজ বিষয়, বই, সিনেমা, দেশ। পি মানে প্লুরাল হলে সিঙ্গুলার হয়, কোনো আলোচনা নেই, এটা এখানে বোঝানোর কিছু নেই। যে কোনো একটা বিষয়, যেমন ম্যাথমেটিক্স হোক অথবা কালচারাল স্টাডিজ হোক অথবা যে কোনো একটা বিষয় হলে সিঙ্গুলার হয়। বইয়ের নাম এস যুক্ত, অনেক বইয়ের নাম আছে যেগুলো এস যুক্ত থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। সিনেমার নাম, অনেক সিনেমা আছে যেগুলো এস যুক্ত থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। অনেক দেশ আছে এস যুক্ত হয়, তারপরে ভার্বটা সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পল দেখেন, দেয়ার দিয়ে শুরু হয়েছে, পরবর্তী চিন্তা করবা দেয়ার এনি নার্সিং স্কুলস। এই দেখেন, এনি নার্সিং স্কুলস কয়টা শুরু হয়েছে বলেন তো? নার্সিং স্কুল নাকি নার্সিং স্কুলস? নার্সিং স্কুলস। আরে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ইজ এটা হয় না, আর। এরপর চিটাগং, বড় স্থানের পূর্বে ইন বসে, তাহলে সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। দেখেন, দা মেমোরেন্ডা, একটা হচ্ছে মেমোরেন্ডাম আর একটা হচ্ছে মেমোরেন্ডা। আমরা নাম্বার অধ্যায়ে পড়বো। ইউএম থাকলে ইউএম যুক্ত সিঙ্গুলার কে প্লুরাল করার জন্য এ যুক্ত করতে হয়, ইউএম এর পরিবর্তে এ যুক্ত হয়। এই মেমোরেন্ডা স্মারকলিপি হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বটা কি আসবে? প্লুরাল। প্লুরাল ভার্ব কোথায়? প্লুরাল ভার্ব কোথায়? হ্যাভ, ডি নাম্বার। এখন আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের হ্যাভ ও প্লুরাল, কথা বলি, হ্যাভ প্লুরাল আরও প্লুরাল, এখন ডি নাম্বার কেন? কারণ আমাদের দা মেমোরেন্ডা হ্যাভ নট ইম্পর্টেন্ট, বিষয়টা এরকম না, আর নট ইম্পর্টেন্ট, আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। হওয়া অর্থে বি ভার্ব। সেকেন্ড, কালচারাল স্টাডিজ। দেখেন, কালচারাল স্টাডিজ বিষয়, সাংস্কৃতিক শিক্ষা, সাংস্কৃতিক বিষয়। সিঙ্গুলার ভার্ব কোনটা? সিঙ্গুলার ভার্ব গিভস। অলিভার্স ট্রাভেল, সরি গ্যালিভার্স ট্রাভেল, দ্য আমেরিকান নাইটস পত্রিকার নাম, দ্য অ্যারাবিয়ান নাইটস, সরি দ্য অ্যারাবিয়ান নাইটস, এই দুইটা পত্রিকার নাম, একটা বইয়ের নাম। পত্রিকার নাম বকর সকর যাই থাকেও, এটা এস যুক্ত আছে, এস যুক্ত আছে, এস যুক্ত আছে থাকার পর এটা কয়টাকে বোঝাইছে বলেন তো? একটাকে বোঝাইছে, এই জন্য ভার্বটা কি আসবে? সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেশ আছে, যদিও দেশের নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এস যুক্ত আছে, কিন্তু দেশ কয়টা? একটা, সিঙ্গুলার, এই জন্য ভার্ব কোনটা বলেন তো? সিঙ্গুলার ভার্ব, ডি নাম্বার। দ্য ইউনাইটেড স্টেটস, এটা আপনারা নিজেরা করবেন। দিস গিভস, এটা এই 94 এবং 95 এই দুটো আপনারা নিজেরা করবেন। আলোচনা, আলোচনা 8 নাম্বার। এতদিনে যা পড়াইছে এই কনসেপ্ট সেটা করেন তো দেখি, পারেন কিনা? আমি তো বলেই দিব, এখানে আলোচনা কিছুই না, আমি প্রশ্নগুলো ব্যাখ্যা করবো শুধু। এই কোশ্চেনটা করেন তো দেখি। দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন, করেন তো দেখি। ও, ভালো কথা বলছেন। টাইম এন্ড টাইট হোয়াইট কেন নয়? নিয়ম অনুসারে হোয়াইটস হয়, কিন্তু এটা প্রবাদ বাক্য, এই জন্য হোয়াইট। কিন্তু হাই স্কুল গ্রামার রিনেন মার্টিন, উনার বইয়ে হোয়াইটস লেখা আছে। প্রবাদ বাক্যকে নিয়ম পালন যাবে না। সময় এবং স্রোত হোয়াইট ফর নান, ওই যে লাস্টে নান আছে, কারো জন্য নয়, তো হোয়াইটস হওয়ার কথা, এস যুক্ত হওয়ার কথা।
কিন্তু প্রবাদ বাক্য থাকার কারণে ব্যতিক্রমে এখানে ওয়াইট হয়। কিন্তু রিনেন মার্টিনের বইয়ে হাই স্কুল গ্রামার এন্ড কম্পোজিশন এই বইয়ে টাইম এন্ড টাইম হোয়াইট ফর নো মেন আছে, বুঝাইতে পারলাম? তো উনি আবার হোয়াইটস দিছে, ইংরেজি তার আমি আবিষ্কার করি নাই। যদি পরীক্ষার হলে নিশাদ, যদি পরীক্ষার হলে এসেই পড়ে অপশনে যদি ওয়াইট না থাকে তখন কেবল ওয়াইটস দিতে পারবা, আর যদি পরীক্ষা যদি ওয়াইট থাকে তখন ওয়াইট দিতে পারবা না, কারণ রেফারেন্স ভিত্তিক এটা। কিন্তু পরীক্ষার হলে যদি ওয়াইট না থাকে এবং যে কোনো ঝামেলাপূর্ণ জিনিস এগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষকরা বুঝে এগুলা। দেখো দা বিগ রুম, বড় রুম কয়টা? একটা। ইজ 82। The headmaster dares to speak once হচ্ছে আমাদের কতগুলো ভার্ব আছে না? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বগুলোর সাথে আমাদের আইএনজি করা যায় না, বা সরি কন্টিনিউয়াস করা যায় না। এই ওয়ান্ট হচ্ছে একটা ভার্ব যার সাথে আইএনজি যোগ করা যায় না, সরি কন্টিনিউয়াস করা যায় না। দ্য হেডমাস্টার সিঙ্গুলার, এর জন্য ওয়ান্টস আসবে, ওয়ান্টস টু স্পিক। ইজ ওয়ান্টিং হয় না। অনেকগুলো ভার্ব আছে স্ট্যাটিক ভার্ব, যেগুলো আমরা ভার্বের অধ্যায়ে লেখা দিয়েছিলাম যে এই ভার্বগুলোর সাথে আমাদের কি হয় না? আইএনজি করা যায় না বা কন্টিনিউয়াস করা যায় না। ওকে, দিস বুক বিলংস কোথায়? দিসটা সিঙ্গুলার, বুকটা সিঙ্গুলার, এই জন্য বিলংসটাও সিঙ্গুলার। বিলংসটা সিঙ্গুলার এই কারণে, কারণ এটার সাথে আইএনজি যোগ করা যায় না, বিলংসটার সাথে আইএনজি যোগ করা যায় না, ওই কারণে স্ট্যাটিক ভার্বের কারণে। বিলংয়ের প্যাসিভ ভয়েস হয় না। এবার দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক কঠিন করে পারানো যায়। দেখেন, দ্য পেয়ার অফ সিজার্স, এই যে অফ আছে না, অফ প্রিপোজিশনের পূর্বেটা দিয়ে কি হয়? এটা হচ্ছে মূল সাবজেক্ট। পেয়ার জোড়া, এটা সিঙ্গুলার, এর সাথে এস যুক্ত করে সেটা প্লুরাল হয়। এই জন্য দ্য পেয়ার ইজ কোথায় আছে? ইজ আনসার। দেখেন এ পেয়ার অফ প্যান্টস, প্যান্টস প্লুরাল, এই যে অফের পূর্বেটা দেখেন এ পেয়ার, কয়টা বি? এ পেয়ার, সিঙ্গুলার, এই জন্য ইজ। সেকেন্ড 85 নাম্বার কোশ্চেন, পেয়ার অফ শুকস। আচ্ছা দেখা যাক দিস হতে পারে, পেয়ার অফ শুকস ইজ, এটা আনসার হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ পেয়ারটা সিঙ্গুলার, দিসটা সিঙ্গুলার। TSES দিস, দেখেন এইটা আনসার হয়ে যেত দিস যদি এখানে এস থাকতো, মানে প্রশ্ন যদি আমারে করতে দিত তাহলে আমি এগুলো প্রশ্ন করতাম। এখানে যদি পেয়ার্স থাকতো তাহলে আনসার এটা হয়ে যেত, এখানে যদি পেয়ার্স থাকতো তাহলে আনসার এটা হয়ে যেত, এই জন্য সঠিক আনসার এটা। আর বাকিগুলো এটা হয় না। এটা আমরা কোথায় বলছিলাম? ওই যে মনে আছে পড়াইছিলাম, দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল, ওই কনসেপ্ট থেকে আসছে। সেকেন্ড মনির, লাইক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। লাইকস কোথায়? মনির লাইকস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, ওটা আমরা স্ট্যাটিক ভার্বে পড়াইছি। লাইকস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। লাইকস ভার্বে কি আই এম লাইকিং ইউ, এরকম হয় না, আই লাইক ইউ এটা হয়। ওকে, এরপর আমরা বলছিলাম আই কেবল যখন ব্যক্তিকে বোঝায় তখন এম বসে, আর আই যদি অন্য কিছু বোঝায় তখন সেটা নাউন হয়। এখানে আই শব্দটা নাউন। আই ইজ দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট, আই ইজ। আই যদি ব্যক্তিকে বোঝায় তখন এম হয় এবং তখন সেটা প্রোনাউন হয়। আই যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন এর আয়ের পরে কি হয়? ভার্ব হিসেবে এম হয় এবং সেটা প্রোনাউন হয়। এছাড়া আই নাউন হয়। এই সেন্টেন্সে আই হচ্ছে কি বলেন তো? নাউন। 87 নাম্বার। 88 নাম্বার, মার্স, মঙ্গল গ্রহ। যদিও এস যুক্ত আছে, এস যুক্ত থাকার পরেও এটা একটা গ্রহকে বোঝাইছে, এজন্য ভার্ব কি আসবে বলতো? সিঙ্গুলার। আরো আছে রে? আর নেই। এগুলো আমরা পড়াই আছি গতকাল। কে পড়াইছে? ওকে, নাইদার এটা পড়ানো হয়েছে। 3 নাম্বার পড়ানো হয়েছে, 2 নাম্বার পড়ানো হয়েছে, 4 নাম্বার শেষ। এখন আপনার কাজ কি বলেন তো? এটার উপর আমি 3টা ক্লাস নিয়েছি। দেখেন
যেইটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন বেশি হয়, ওটার উপরে কিন্তু ক্লাস আমি বেশি দিচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণত আমি চাইলে কিন্তু এটা 2 লেকচারে শেষ করতে পারতাম, আমি চাইলেই 2 লেকচারে শেষ করতে পারতাম। কিন্তু আপনি জানেন, যারা আমাকে চিনে, যে আমি ছেলে মেয়েদের বেটারমেন্টের জন্য যে কোনো কিছু করতে পারি, যেহেতু এটা দিস ইজ মাই ওয়ান কাইন্ড অফ প্রফেশন। তো সুতরাং যে নিয়মগুলা পড়ানো হয়েছে এবং ব্যতিক্রম এখন খোঁজার দরকার নাই, যে নিয়মগুলো পড়ানো হয়েছে এগুলা শেষ করেন। শেষ করার পরে আরো কিছু কোশ্চেন দেখবেন আপনি পারবেন না, 2-4টা কোশ্চেন দেখবেন আপনি পারবেন না। ম্যাক্সিমাম প্রশ্ন আমি করে দিয়েছি, 2-4টা প্রশ্ন আপনি পারবেন না, হতাশ হবেন না। কেন? কারণ আমাদের যদি এমন হইতো যে এটা পড়া গেছে আর এটার দিকে তাকাবো না, বিষয়টা এরকম না। আমাদের আমাদের আরেকটা লেকচার কোনটা বলেন তো? আমাদের 5 এবং 6, 4 এবং 5, 4 এবং 5, এইটার উপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আপনার সলভ ক্লাস হয়ে যাবে, সলভ ক্লাস হয়ে যাবে। তখন এই চ্যাপ্টারের যত ব্যতিক্রম, এই চ্যাপ্টারের যার যত প্রশ্ন আছে, এই চ্যাপ্টারের যার যত কোয়ারি আছে, এগুলো নিয়ে আমাদের সলভ ক্লাস হবে। আমাদের এই প্রাইভেট প্রোগ্রামটার সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত একটা জিনিস হচ্ছে আমাদের সলভ ক্লাস। যেন ক্লাসে অনেক কিছু বুঝতে না পারলেও যেন আমি এটা পোস্ট করা হবে পরীক্ষা হওয়ার পরে। পজিশন অফ পার্টস অফ স্পিচ এবং আমাদের পজিশন অফ পার্টস অফ স্পিচ এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটার উপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আপনাদের একটা সলভ ক্লাস দেওয়া হবে। ওই সলভ ক্লাসে 4 নাম্বার এবং 5 নাম্বারের যত বিষয় আছে, এটা আমি আপনাদের কাছ থেকে আগে জানবো যে কোন কোন জায়গায় আপনাদের সমস্যা আছে, দেন হচ্ছে আবার বিস্তারিত এটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে আপনার কোনো সমস্যা না থাকে। কি বোঝাতে পারলাম? বলেন, মাই মেসেজ ইজ ক্লিয়ার ইজ নট? মাই মেসেজ ইজ ক্লিয়ার অর নট? আমরা দেখেন কত 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 লক্ষ্যে আপনারা দেখেন, এখন একজন 160 জন দেখছেন। পরীক্ষা কবে হবে? পরীক্ষাটা আগামীকালই হতে পারতো, কিন্তু আগামীকাল যেহেতু ঈদের দিন এই জন্য দিচ্ছে না, তাহলে আবার অমানবিক হয়ে যাবে। সাতানব্বই নাম্বার কোশ্চেন দেখা হবে ইনশাল্লাহ, নতুন করে বের করা হবে না, কিন্তু দেখা হবে। ওকে, পোস্ট করা হবে। আপনি আগে নিজে সলভ করেন, দেখেন কোনটা কোনটা পারেন না, যেটা যেটা পারবেন না ওইটি গ্রুপে হচ্ছে পোস্ট করা হবে, ওখানে কমেন্টে দিয়ে দিবেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা আছে। অনেকে আছে, রত্না আছে, তোমা আছে, আর কি আর কি আছে দেখি, রুকিয়া আছে। আর এবং হেব নিয়ে তো একটু বলেন। হ্যাঁ, এখন না, এখন আর কোনো বলা হবে না, সলভ আছে। 59 যদি প্রবলেম হয় সলভ আছে বলো, 59 এবং 97 সলভ আছে। আর এবং হেব নিয়ে যেটা হয়, এটা তো খুব বেসিকের আলোচনা রে ভাই। কোনো কিছু হওয়া অর্থ আর কোনো কিছু অধিকার অর্থ, অধিকার বা থাকা অর্থে, এটা মনে রাখবেন। কোনো কিছু হওয়া অর্থ দিবে, আর এখানে হ্যাভ আসবে তখন যখন অধিকার অথবা কোনো কিছু থাকা, এই দুটো পজিটিভ। কোনো কিছু যদি কারো কিছু অধিকারে থাকে বা কারো যদি কোনো কিছু থাকে, থাকা অর্থে হ্যাভ ব্যবহার করা হবে। আর কি বলে, বি মানে হওয়া অর্থে কি বলেন তো, বি ব্যবহার করা হবে। বি এর ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর যে বি, বিং, হ্যাভিং, সরি বি, বিং, এই টোটাল কটা 8টা আছে। বারবার ক্লাস দেখেন। আজকের মতো এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, কালকের জন্য শুভকামনা রইল যারা পরে ক্লাস দেবে তাদের জন্য। এবং খুচরা টাকা রাখবেন। হ্যাঁ, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে মানে নতুন 10 টাকার নোট, 20 টাকার নোট দিবেন। এবং আরেকটা কাজ করতে পারেন, যাদেরকে আমরা দান করি, যাদের টাকা পয়সা আমরা দেই টুকটুক, মানে ছোটখাটো আমরা যারা মানে একটু টাকা পয়সা দিই, তাদেরকে ঈদের সময়, ঈদের দিন চেষ্টা করবেন নতুন টাকা দেওয়ার জন্য। মেয়েরা যারা আছেন বাড়িতে, ছোট ভাইদেরকে সময় দেন। আর যাদের টুনাটুনি আছে তাদের তো আর কোনো কথাই নেই, তাদের সাথে যদিও আমি না বললেও কাটাবেন। তারপরে এই জন্য বললাম যে এনজয় দ্য টাইম, এবং মোস্ট প্রবাবলি আমাদের নিয়মের ভিতরে থেকে যেন এনজয় করি। আমরা এনজয় করতে চাই যেন আবার সবকিছু খুলে না ফেলি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এবং ছেলে মেয়েদের জন্য দুই পক্ষের জন্য একই কথা,
এনজয়ের একটা লিমিটেশন থাকে, লিমিটেশনের ভিতরে যেন আমরা থাকি। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজে পছন্দ করেন না। হ্যাঁ, সুতরাং সীমা যেন লঙ্ঘন করে যায়, সীমা লঙ্ঘন করলে জীবনে আযাব আসবে, এটা সত্য। সীমা লঙ্ঘন করলে আযাব জীবনে আসবেই, এতে কেউ ফিরতে পারবে না। আপনি কেন, আপনার বাপও পারবে না, আপনার 14 গোষ্ঠী পারবে না। বোঝাতে পারলাম? সীমা লঙ্ঘন করা যাবে না। মানুষ নফসের তাড়নায়, মানুষ বিভিন্ন কারণে করা যায়। যেমন একটা সময় প্রেম আমিও করছি, বা বা অন্য শুধু প্রেমই করিনি, সবই করছি। হ্যাঁ, তা সুতরাং যখন মানে, কিন্তু আবার এমন কিছু করিনি যেটা আপনার একদম নিয়মের বাইরে চলে যায়। বা খুব বিবেকের তাড়নায় যেন মনে হয় যে না, একদম মানে সারাদিন সারা জীবন পোড়ায়, বিষয়টা এরকম না। কালকের জন্য শুভকামনা থাকলো, ঈদ মুবারক আবার জানাচ্ছি। এবং আমি যদি সময় পান, সুযোগ পেলে পড়তে বসেন। যদি মনে হয় যে না কালকের দিনটা পড়বেন না, তাহলে রিল্যাক্স রাখেন। বিড়ি টিড়ি যদি যারা খান তারা খায়েন, ব্যাপার না। পান টান যদি খান জর্দা দিয়ে, তারাও খায়। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল, এবং প্রত্যেকের বাবা মার জন্য দোয়া চাই। এবং আগামী ঈদটা আমি চাই যে ছেলে মেয়েদের জন্য আপনাদের প্রত্যেকের একটা চাকরি পাবেন। চাকরি পেয়ে আপনার আগামী ঈদে আপনার বাবা এবং মার জন্য সব থেকে বড় উপহার হবে যে আপনি আপনার বাবা এবং মাকে আগামী ঈদে একটা চাকরি উপহার দেবেন। এই প্রত্যয়টা নেবেন। আমি জানি সবাই নেবেন না, তারপরে আমি আশা করি, কারণ বাবা মা চায় সব সন্তানই মানুষ হোক, কিন্তু সব সন্তান মানুষ হয় না। তা সুতরাং আমার কথা সবাই শুনবেন, বিষয় এরকমও নয়। ক্লাসের সময়টা কি ঈদের পরে? ক্লাসের সময়টা বুঝতে পারি না। ও আচ্ছা, এক্সাম নিয়ে একটু কথা বলার ছিল। এক্সামটা হবে আপনাদের যারা নতুন ভর্তি হয়েছেন, ওই মার্কশিটে পরীক্ষা হয়, ওই মার্কশিট কিনে নেবেন। নির্দিষ্ট সময় প্রশ্ন দেওয়া হবে, আপনি উত্তর করবেন, তারপরে আপনি উত্তরের সাথে মিলাই নেবেন। এটা মানে আগে থেকে ডিক্লেয়ার করা আমাদের। হ্যাঁ, আমার আম্মার জন্য দোয়া চাই। বিশেষ করে আমার আম্মা এবং আব্বার জন্য দোয়া চাই। আমার একটা স্বপ্ন আছে, আমার ছোট ছোট কিছু স্বপ্ন আছে। এই স্বপ্নগুলোর জন্য আমি এবং আমি 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 বেঁচেই আছি ওদের জন্য। বিলিভ এর নট। মানুষ তো বলে বাবা মার জন্য মরে যাবে, এই করবে, সে কতজন পারবে কিনা জানি না, তবে আমি পারবো। আমি পৃথিবীটা একদিকে দিলে ওদের জন্য পারবো, এটা আমি ফিল করি। এবং আমি ওদের জন্য আরো আগে যেতে চাই। আমার অনেকগুলো কাজ বাকি আছে, এই কাজগুলো যেন করতে পারি। লেকচার শিট পাইনি এখনো। যাদের লেকচার শিট পাইনি শোনা, ঈদের দিন এটা বলে লাভ নেই শোনা, ঈদের পরে যাদের পান নাই তাদের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমার কোনো গাফুলিতে ছিল না। আমি যেহেতু দোকানদারকে দিয়ে দিছি এবং ওদের সাথে আমরা চুক্তি বাতিল করছি। চুক্তি বাতিল বলতে ওদের দিয়ে আর কাজ করাবো না, আমরা অন্যদের দিয়ে কাজ করাবো, অন্য পার্টি দিয়ে কাজ করাবো। ওদের এইবার শিট অনেক ঝামেলা হয়েছে, শিট অনেকে পাইনি। কারণ আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, সেই কথা আমি অনেকবার বলেছি এবং আজীবন যতদিন আছে বলে যাব। সবার জন্য এক বুক ভরা ভালোবাসা এবং মন ভরা প্রেম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।